হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি এই ভিডিওটা নারকেল কোড়ানো থেকে শুরু করছি। কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি দেখাবো তোমাদের। আজকে দেখাবো পিঠে তৈরি। আর এই পিঠেটার কি নাম তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। আর আমি যেহেতু প্রথম ভিডিও করছি তাই একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই দেখো আমার নারকেল কোড়ানোটা হয়ে গেছে, কোড়াতে রাত হয়ে গিয়েছিল। আর মা ওইদিকে হাঁড়ির মধ্যে করে চালের গুঁড়িটা আটা করে মেখে হাঁড়ির মধ্যে লাগিয়ে দিচ্ছে, যেন বাষ্পটা বাইরে না বেরিয়ে যায়। আর এটা যেহেতু ভাপা পিঠে তাই ভাপ দিয়েই তৈরি হয়ে যাবে। আর আজকে একটু অন্যরকমভাবে পিঠেটা করব। এই দেখো দুধ দিয়ে করছি, দুধ ঢেলে দিয়েছি। আমরা তো কম বেশি সবাই জল দিয়ে খেয়ে থাকি। আর আজকে মা একটু অন্যরকমভাবে তৈরি করছে। এই দেখো এটা কীরকমভাবে মাখিয়ে নিচ্ছে, আলতোভাবে মাখিয়ে নিতে হবে যেন বেশি কাদা কাদা না হয়ে যায়। ওই রুটি তৈরি করার সময় যেভাবে করো অতটা মাখাতে হবে না। এই যে মা চালনের ওপরে করে আলতোভাবে এটাকে ঝুরো করে নিচ্ছে। এই চালনের নিচের দিকে যেটা ছোট ছোট কণা হয়ে পড়বে সেটা দিয়ে পিঠে তৈরি হবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে করছে, এই যে এরকম হয়েছে। আর হ্যাঁ, তোমাদের কার কার কি পিঠে ভালো লাগে জানাবে। ওইদিকে মা হাঁড়িতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছে, যেহেতু আমাদের সব কিছু কাঠেই তৈরি হয়, উনুনে রান্না। আর এই যে মা এখন সরার মধ্যে সাজিয়ে নিচ্ছে। এই সরার মধ্যে মা প্রথমে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে আর মধ্যেখানটা একটু ফাঁকা করে নেবে, কারণ ওখানেই সব কিছু পড়বে। এই যে এবার চিনি দিয়ে দিচ্ছে। চিনিটা যে যার পরিমাণ মতো খাবে। যাদের সুগার আছে তারা মিষ্টি খেতে পারে না, তাদের কিন্তু এই পিঠাটা একদমই খেতে পারবে না। এবার মা কিশমিশ দিয়ে দিচ্ছে। দেখো কিশমিশ দেওয়ার পরে মা এখানে নারকেল দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আমি যেহেতু ছোট আমার একটু ভুল হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটুখানি কষ্ট করে দেখে নিও, নেক্সট টাইম থেকে ভালো করে দেব। তো মা আবার চালের গুঁড়ি টুড়ি দিয়ে আবার এখন নারকেল দিয়ে দিচ্ছে। আর মাকে আমি বলেছি যে মা পিঠে যেন খুব সুন্দর করে তৈরি হয়। মা বলেছে ঠিক আছে, সুন্দর করে তৈরি করব, কিন্তু তুই আমাকে কোনো ডিস্টার্ব করবি না। দেখো মা এক মন দিয়ে পিঠেটা করছে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত মা কিন্তু সফল হয়েছে, কারণ যে পিঠেগুলো করেছিল প্রত্যেকটা পিঠেই খুব ভালো ছিল। আর আমার কাছে এই পিঠেটা খেয়ে দুধ দিয়ে তৈরি করার থেকে জল দিয়ে তৈরি করাটাই যেন একটু বেশি ভালো লাগে। আর অনেকের আছে যে দুধের গন্ধ সহ্য করতে পারে না, তো সেই ক্ষেত্রে আমারও খুব একটা ভালো লাগেনি। এই যে একটুখানি ভিডিও ক্লিপটা উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। এই দেখো কত সুন্দর হয়েছে, মা তুলে নিয়েছে। যেই দেখতে পাচ্ছ কি সুন্দর ধোঁয়া উঠছে আর একটুও ফাটেনি। মাও খুব খুশি হয়েছে যে না, মেয়ের মনের মতন পিঠে হচ্ছে। এই দেখো আর একটা সরাতে করে মা এখন বসিয়ে দিচ্ছে। দেখো এই যে বসিয়ে দিয়ে এই সরাটার ওপরে 3 বার বাড়ি দেবে। এই দেখো 3 বার বাড়ি দিয়ে এই সাইডের কাপড়গুলো তুলে ওপরে সুন্দর করে মুড়িয়ে রেখে দেবে। তার ওপরে সরা দিয়ে চাপা দিয়ে দেবে। এই দেখো। আর হ্যাঁ, পৌষ মাস তো চলেই গেল। তোমরা কে কি পিঠে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই পেজটাতে তোমরা এখন থেকে ডেইলি ব্লগই পাবে, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর এই দেখো বাবা আর ভাই খেতে বসে পড়েছে। কেমন লাগলো জানাবে। বাই।